সো গাইস ফাইনালি রাকিব আজকে তাদের দোকানে স্টেডি ক্যামেরায় কেমন আসতেছে আমি জানি না, বাট এটা আসলে অনেক সুন্দর। এবং যমুনা ফিউচার পার্কে এসে আমি আজকে আবার টিআরএস শোরুমে যাব এবং দেখব। তো হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মাই ম্যান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। গাইস আজকের ব্লগে আমি আবার চলে আসছি কোথায়, যমুনা ফিউচার পার্কে। এবং যমুনা ফিউচার পার্কে এসে আমি আজকে আবার টিআরএস শোরুমে যাব এবং দেখবো যে রাকিব হোসেনের আসছে কি না। সো আজকে ভিডিওটা কিন্তু সুপার ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। সো লেটস গো টু টিআরএস শোরুম। সো গাইস রাইট না আমরা এখন আছি যমুনা ফিউচার পার্ক, আর এখন হচ্ছে আমরা মানে ওদিকে যাব, ঢুকবো ভেতরে। সো লেটস গো, যাওয়া যাক। সো এইখানে এতগুলো মানুষের সামনে আমার কথা বলাটা আসলে পসিবল হচ্ছিল না, মানে আমার এতটা পরিমাণে আনইজি ফিল হচ্ছিল, মানে বলার বাইরে। সো যাই হোক, সব শেষে আমরা এখন ঢুকতে যাচ্ছি যমুনায়। ওকে, সো লেটস গো। সো গাইস আমি এখন আছি যমুনার ভেতরে। সো এখান থেকে হচ্ছে আমরা রাকিবদের দোকানে যাব, মানে টিআরএস শোরুমে যাব। সো এখান থেকে আগে ফার্স্টে তাদের দোকানটা খোঁজা যাক, দেন আমরা ব্লগটা কন্টিনিউ করব। আর আপনারা যমুনার ভেতরে ঢোকার সাথে সাথে ঝাড়বাতি হলো একটা গাছ দেখতে পারবেন, যেটি কিন্তু সো গাইস যমুনা সবসময় আসলে আমার মনে থাকে না যে রাকিবদের দোকানটা আসলে কোন দিকে। আর এই যে পিছনে যে জুয়েলার্সটা দেখতেছেন, এটা দেখলে আসলে মনে পড়ে যায় যে মেবি ওই দোকানটা ওই দিকে। যাই খুঁজি আগে, দেন তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। সো গাইস মেবি রাকিবদের দোকানটা হচ্ছে ওই সাইডটাতে। সো এখন হচ্ছে আমি ওই সাইডটাতে যাবো। ওই লিফটটা দিয়ে নিচের দিকে নামবো আর দেখবো জোড়া আছে কিনা। সো এই টিএনস ক্লাবের পাশে হচ্ছে টিআরএস শোরুমটা। সো এখানে আগে যাই দেখি। সো গাইস হয়ে যাচ্ছে টিআরএস শোরুম। সো এই যাচ্ছে গাইস টিআরএস শোরুমটা। আর এখানে রাকিব আজকেও আসে নাই, সো এই যে এইটা হচ্ছে টিআরএস শোরুম। এই টিএনস ক্লাবের পাশে আরও র নেশনের সামনে আছে টিআরএস শোরুমটা। সো গাইস এখন হচ্ছে আমরা অন্তরা দোকানের সামনে যাবো, দেখি যে তারা আসছে কিনা। রাকিবের দোকানের একদম পিছনে হচ্ছে অন্তরার দোকান। সো গাইস এই যে এটা হচ্ছে সানফ্লাওয়ার বাই অন্তরা, এটা হচ্ছে অন্তরার দোকান। আর গাইস এইখানে আছে অনেক টয়ের কালেকশন, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেক সুন্দর সুন্দর টয় আছে, বিশেষ করে ওই যে এটা আসলে অনেক সুন্দর ড্রাগন। এই এক জায়গায় বসে না থাকে, আমি একটু ঘুরি এইদিকে দিক, যমুনাটা একটু ঘুরি। এই যাচ্ছে র নেশনের একটা বাইক, যে বাইকটা কিন্তু আসলে অস্থির। এই যে হোন্ডা। আর ওই যে ওইখানে হচ্ছে আমাদের মডেল কাবিলা বাইক। তো গাইস এটা হচ্ছে যমুনার গ্রাউন্ড ফ্লোর, আর এইখান থেকে আসলে 2 তলা উপরে হচ্ছে তারা লেভেল 1 মানে। আর লেভেল 1-এ জোন সিতে হচ্ছে রাকিবদের দোকানটা। আর এইখানে প্রতিদিনই অনেক মানুষ, নাহলে হাজার হাজার মানুষ এই শপিং মলে আসে যায়, এবং বিদেশিরাও এই শপিং মলে আসে এবং যায়। এবং এটা এশিয়া মহাদেশের সবথেকে বড় শপ বলে মানা হয়, মানে এই যমুনাকে মানা হয় এশিয়া মহাদেশের। আর ভাই ওইটা যেটা দেখতেছেন ওটা হচ্ছে যমুনার ফুটপাথ। ওই দোকানের কোনো লোগো নাই, ওই দোকানের লোগোটা হচ্ছে ওইটাই। সো আপনারা যদি টিআরএস শোরুমে আসতেছেন, আপনারা গ্রাউন্ড ফ্লোর থেকে উপরে উঠে এখানে চলে আসবেন। আর এখান থেকে হচ্ছে মানে গ্রাউন্ড ফ্লোর থেকে উপরে উঠে ওই নিচতলায় যাবেন, দেন ওইখান থেকে লিফট উঠে আবার এই সাইডে চলে আসবেন। দেন এইখানে আইসে ওই সোজাসুজি চলে যাবেন। ওই সোজাসুজি এক দিয়ে দেখাই, ওই সোজাসুজি গেলে আপনার টিআরএস শোরুমটা দেখতে পাবেন। সো গাইস আমার যমুনায় আসার কারণ হচ্ছে আমি গত 2টা ভিডিও বানাইছি যমুনায় এসে, এবং ওই 2টায় আপনারা ভালো রেসপন্স দিয়েছেন। সো যার কারণে হচ্ছে আমি আবারও আসছি আজকে। সো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইবার সাথে পূর্ণ হয়ে যায়। এবং 1K সাবস্ক্রাইবার যদি পূর্ণ হয়ে যায় তাহলে আমি ইনশাল্লাহ আরও ভালো ভালো ব্লগ বানাবো ইনশাল্লাহ।
সো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে রাকিবরা আসুক বা না আসুক, তাদের দোকানের সামনে অলওয়েজ ক্রাউড থাকে। মানে যারা আসে তাদের সাথে দেখা করতে পারুক বা না পারুক, তাদের দোকানের সামনে থেকে একটা ছবি তুলে নিয়ে যায়। আর ইনশাল্লাহ একদিন আমারও এরকম একটা পজিশনে আসবো ইনশাল্লাহ। আর আমি ফার্স্টে যেই ব্লগটা বানাইছিলাম এই যমুনায় আইসে, সো সেইটাই হচ্ছে আমাকে অনেকেই মানে পচাইছে, সেই পচানো পচাইছে। সো যার কারণে মানে আমি কথা বলতে মানে একটু অসুবিধা হচ্ছিলো। সো আমি আপনারাই বলতেছি, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, সো আপনি যদি মানে এতগুলো মানুষের সামনে আসলে কথা বলাটা আসলে একটু টাফ হয়ে দাঁড়ায়, মানে একটু আনকমফোর্টেবল ফিল হয়। সো যার কারণে একটু বাইতে যায় মাঝে মাঝে। এটা আসলে কেউ মাইন্ডে নেবেন না, এটা স্বাভাবিক, এটা হওয়া একটা স্বাভাবিক ব্যাপার। সো যাই হোক, আমি দেখেও তারা যদি আসে তাহলে আমি ব্লগটা কন্টিনিউ করব। আর আমি চাই যে আমার চ্যানেলে তাড়াতাড়ি যেন 1K সাবস্ক্রাইবার্স পূর্ণ হয়ে যায়। সো গাইস, তোমরা যারা ভিডিওটা দেখতেছো সবাই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দাও এবং এই ভিডিওটিতে লাইক করে দাও। আমার চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবার্স আছে 131টা এবং এটা হচ্ছে আমার ফর দ্য ফার্স্ট টাইম ইউটিউবে যে 1 মাসের ভেতরে আমিও 100 সাবস্ক্রাইবার্স গেইন করতে পারছি। এটা আসলে আমার লাইফে ফর দ্য ফার্স্ট টাইম। সামনে মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 18 তারিখ থেকে হচ্ছে ফার্স্ট রোজা। সো সবাইকে জানাই অগ্রিম রমজানের শুভেচ্ছা। সো এখন হচ্ছে আমি যেটা করব, রাকিবদের মানে রাকিব এবং অন্তরা দুজনের দোকান আর পাশ থেকে একটা গুলি দিয়ে আপনাদেরকে একটু দেখাবো। এখানে আমি আপনাদেরকে দেখাই, আপনারা দেখুন এবং এই ভিডিওটিতে লাইক করে দিন ততক্ষণে। সো ওই যে অন্তর দোকানের যে লোগোটা ওইটা। সো যাই হোক, আজকে মনে হয় গাইস তারা আর আসবে না। সো দ্যাটস ওয়াই আমি এখন বাসার দিকে চলে যাবো, ব্যাকে যাবো। সো গাইস, ফাইনালি রাকিব আজকে তাদের দোকানে আসে নাই। তো যার কারণে এখন হচ্ছে আমি বাসায় ব্যাক চলে যাব। আর জানি না আর স্বাভাবিক না, আমি এখান থেকে আবার গোপালগঞ্জে চলে যাব। আর এটাই হচ্ছে ঢাকার লাস্ট ব্লগ। আর এটা আপলোড হবে হচ্ছে আগামীকাল দুপুর 2টায়, মানে শনিবার দুপুর 2টায়। সবাই দেখেন। সো এখন আমি আর বেশি দেরি করবো না, আমি আমার বাসার দিকে ব্যাক দেবো। সো লেটস গো, দাদা দেখো উপর দিয়ে দেখো। আর এই যে গাছটা, এটি ক্যামেরায় কেমন আসতেছে আমি জানি না, বাট এটা আসলে অনেক সুন্দর। ফুল গাছটা একদম ঝাড়পাতি দিয়ে ভরা, মানে পাতা একদম ফুল ঝাড়পাতি দিয়ে ভরা। কিছু নষ্ট হয়ে গেছে, কিন্তু সব মিলে এখানে ভালো লাগতেছে। ক্যামেরায় আসলে কেমন বোঝা যাচ্ছে সেটা আমি জানি না, ক্যামেরা অতটা ভালো দেখা যাবে না যতটা সামনাসামনি দেখা যাচ্ছে। সো এই যে এখানে আছে আরেকটা বাঙ্গা বাইক, বাঙ্গা হলেও বাইকটা সুন্দর আমারতে। সো গাইস, আজকের মতো ব্লগটি ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভাই তারা আজকে আসে নাই, এটা তো আর আমার দোষ না। হ্যাঁ, আমি বলছি যে আমি আজকে যাবো, বাট আমি তো বলি নাই যে তাদের সাথে ব্লগ বানাবো। আর তাদের সাথে ব্লগ আমি বানাইতেও পারবো না, বিকজ তারা আসলে অনেক যাই হোক, সবশেষে আমি এখন আস্তে আস্তে বাসায় চলে যাব। আর দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখা হবে আসছে রমজান মাসে, মানে রমজান মাসে না তো এর আগেও হয়তো দেখা হইতে পারে। সো আজকের মতো ব্লগটি ছিল এই পর্যন্তই। আর আমরা কিন্তু এখন আসছি 131টা সাবস্ক্রাইবার্সে। তোমরা তাড়াতাড়ি এই চ্যানেলটাতে 1000 সাবস্ক্রাইবার্স পূর্ণ করে দাও, তাহলে আমি ইনশাল্লাহ আরও ভালো একটা ব্লগ আনবো। So that's it. If you guys enjoy this video, then don't forget to press the like button and hit the subscribe button. So try to have fun. Khuda Hafiz.